হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখুন, মাংসের কালারটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে, দেখতে কতটা সুন্দর, তাই না? তো আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে ঝাল ঝাল কষা দেখাবো আপনাদেরকে, যে কালারটা কতটা লোভনীয়। তো কথা না বলে চলুন মূল রান্নায় চলে যাই। এই জন্য আমি এখানে নিয়েছি একটি হাঁড়িতে দিয়ে দিলাম আমি এখানে এলাচ 6টা, দারচিনি 3 টুকরো, তেজপাতা 2টা, লবঙ্গ 4টা, গোলমরিচ 4-5টা। এলাচটা থেতো করে দিবেন। আর মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা সুঘ্রাণ বের হবে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যাবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, কারণ ভুনা কিছু করলে সেটাতে পেঁয়াজটা একটু বেশি যায়। তো পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ মরিচ গুঁড়া। যারা একটু ঝাল পছন্দ করেন তারা আমি যেভাবে দিয়েছি এই পরিমাণ মতো দিবেন। আর আবার দেখা যায় যে অনেক মরিচের ঝালটা কম থাকে, সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝে দিবেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নেব, যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো যায়, আমার মনে হয় কি তরকারিটা স্বাদটা তার ভালো আসে। যে কোনো রান্নাতেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নার মজাটা হয় অনেক। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ মশলা বাটা। এখানে আমি 5টা এলাচ নিয়েছি আর 2 টুকরা দারচিনি নিয়েছি, নিয়ে আমি পাটায় ভালো করে বেটে দিয়েছি। এই মশলা বাটাটা অবশ্যই দিবেন। এটা দিলে কি হয় যে মুরগিতে যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকবে না। আবার মুরগির রান্নার স্বাদটাও বেড়ে যায়। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস। এখানে মাংস নিয়েছি আমি 1.5 কেজির মতো। তো এখন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি যে পরিমাণ মতো দিলাম মশলা 1.5 কেজি মাংসতে, আপনারাও এই সেম প্রসেসে দিয়ে রান্না করবেন, তাহলে আমার মতো রান্নার স্বাদটা পাবেন। আপনাদের ভাইয়া তো ব্রয়লার মুরগি খেতেই চায় না, তো আমি এভাবে রান্না করি, করার পর তার খুবই পছন্দ হয় এই রান্নাটা। আর এখন ব্রয়লার সে খায়, আগে খেত না। আসলে আমি বলে বোঝাতে পারবো না যে এইভাবে রান্না করলে মাংসটা যে এত মজা হয় ব্রয়লার মুরগি। আপনি নিজে একবার করে খেয়ে দেখবেন, আবার যাকে খাওয়াবেন সেও আপনার ফ্যান হয়ে যাবে, যে আসলে বিশ্বাস করতে পারবে না যে এটা আসলে ব্রয়লার মুরগি না।
কারণ এটা ব্রয়লার মুরগি আছে নরম হয়ে যায়, এটা নরমও হয় না, শক্ত শক্ত থাকে, অনেকটা লেয়ার মুরগির স্বাদ পাওয়া যায়, ভীষণ মজা লাগে। তো এখানে চেষ্টা করবেন অবশ্যই যে আমি যেভাবে যে পরিমাণ মশলা দিয়েছি এইভাবে মশলা দিয়ে রান্না করতে। গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই গোলমরিচটা দেওয়াতে এতটা মজা হয় আর এমন একটা গন্ধ ছড়ায় পুরা বাসাতে, মনে হয় যে কী যেন রান্না করছে, এতটা সুঘ্রাণ বের হয় বলে বোঝাতে পারবো না, আপনারা দিয়ে রান্না করে খেয়ে বুঝবেন। তো একটা জিনিস মিস হয়ে গিয়েছিলো, এখানে আমি আস্ত গোলমরিচ দিয়েছি, আবার কিছু গোলমরিচ গুঁড়া দিয়েছি কিছু পরিমাণ, এটা দিয়ে নেবেন অবশ্যই, তাহলে দেখবেন যে গন্ধটা অসম্ভব মজার, খেতেও মজার। তো রান্নাটা আমার প্রায় 15 মিনিট আমি রান্না করে নিয়েছি, রান্নাটা প্রায় শেষের দিকে। তো গ্রেভিটা একদম কমে আসছে, আমি বেশি গ্রেভি রাখবো না, প্রথমেই বলেছি ঝাল ঝাল কষা মাংস, তো ঝাল ঝাল করে আমি রান্না করব। তো কথা না বাড়িয়ে আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।